আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের রেসিপি শেয়ার করব। এটা আরও আগেই করব ভেবেছি, তো যাই হোক শেষ মুহূর্তে কাঁচা আম এখন তেমন একটা পাওয়া যাবে না, তাই চাইলে আপনি বেশি করে আমের আচার করে রোদে না শুকিয়েও আপনি আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আমার বাসার সবাই আমের আচার পছন্দ করে, যে কোনো আচারই পছন্দ করে, তাই আমি এখানে 3 কেজি আমের আচার বানাচ্ছি। 3 কেজি আমের জন্য আমি আধা লিটারের চাইতে একটু বেশি সরিষার তেল নিয়েছি, 4 চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন নিয়েছি, 5-6টি শুকনো মরিচ নিয়েছি, 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, যেহেতু একটু টক টক থাকবে, আর চাইলে আপনি একটু চিনি বাড়িয়েও দিতে পারেন। লবণ নিয়েছি 1.5 চামচের মতো। আমগুলোকে দুইভাবে আমি কেটেছি, কিছু হচ্ছে খোসাসহ, কিছু ছাড়া, 2 রকম করে আমি সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি। আপনি যদি এটাকে আরও 2 দিনের মতো কড়া রোদে শুকান তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ হয় এবং আচারটি ভাঙার পর ভেঙে যায় না, শক্ত থাকে। তো রোদ ছিল না আমি যখন আচারটা বানাই, তাই আমি একদিনই হালকা রোদে রেখে আচারটা বানিয়ে ফেলেছি। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। আপনি চাইলে সমস্ত উপকরণ তেলের মধ্যে দিতে পারেন। আমি প্রথমে আমটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর উপকরণগুলো দিয়েছি, এতে মশলাটা সহজে পুড়ে যায় না। দেখেন আমার আচারটা প্রায় শেষের দিকে বানানো। আমি শেষে সিরকা দিয়েছি, সিরকা দিয়ে এটা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো মোটামুটি মজাই হয়েছে, সবাই খুব পছন্দ করেছে এবং অল্প উপকরণ আমি বানিয়েছি। আপনি চাইলে এটার মধ্যে আদা কুচিও দিতে পারেন, তা আমি আদা কুচিটা দিইনি। তো এই হচ্ছে খুব সহজভাবে আমি দেখিয়েছি আমের আচার বানানো। এখানে আমি সিরকা দিয়েছি 3 কেজি আচারের মধ্যে প্রায় 1 কাপের চাইতে একটু কম সিরকা। আমার আচার হয়ে গিয়েছে। আমি প্রায় 20 মিনিট অল্প আছে আচারটাকে নাড়িয়েছি। এখান থেকে চিনিটাও বের হয়ে এসেছে এবং তেল সব কিছু মিলে যখন একটু ঘন হয়ে এসেছে তারপর আমি ঠান্ডা করে ফ্রিজে এটাকে সংরক্ষণ করেছি। আপনি চাইলে কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন, কাচের বয়মে আচার অনেক ভালো থাকে। আমি প্লাস্টিকের বড় বক্সের মধ্যে রেখেছি যেহেতু আমার আচারের পরিমাণ বেশি। তো সবাই ভালো থাকবেন, রেসিপিটি ট্রাই করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।